আজকে আমি এই গহনাটা রং করব আর তোমাদের সাথে অনেক কথা বলবো। তোমরা যারা গহনা সম্পর্কে বা মাটির গহনা সম্পর্কে কিছুই ধারণা নেই, তোমরা আমার ভিডিওগুলো দেখলে সব শিখতে পারবা আর বুঝতেও পারবা। আরেকটা সাজেশন হলো, তোমরা যারা মাটির গহনা পরতে চাও বা তোমরা যারা আগ্রহী, তারা সবসময় অভিজ্ঞ মানুষ থেকে অর্ডার দিবা। কারণ তুমি যদি অভিজ্ঞ একটা কোনো মানুষের থেকে অর্ডার দাও, তারা মাটি সম্পর্কে অনেক ধারণা রাখে। আর নতুন কোনো মানুষের থেকে যদি অর্ডার দাও, তাহলে মনে করো তার ধারণা হয়তো বা ভালো হতে পারে, খারাপও হতে পারে। এটা তোমার উপর নির্ভরশীল, তুমি এখন কি করতে চাও। আর আমি এই গহনাটা রং করবো আর অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। রং করারও অনেক কিছু প্রক্রিয়া আছে, যেগুলো তোমরা ভালোভাবে বুঝতে না পারলে তোমার একটা গহনা খুব জলদি নষ্ট হয়ে যেতে পারে। যেমন আমি অনেক গহনা ভেঙে ফেলছি বা ভালো করে পোড়ানো হয়নি, যার কারণে আমার অনেক সুন্দর সুন্দর গহনা নষ্ট হয়ে গেছে। আবার রং করার ক্ষেত্রে যেমন একটা রঙের সাথে আরেকটা রং মিলে গেলে সাথে সাথে রংটা তুলে ফেললে তোমার নিজের রংটা উঠে যাবে, যেটা তুমি কালো কালার করছো, যেরকম আমি যেরকম করছি। আমার অনেক সময় রং কাপড়ের সাথে লেগে যেত, হাতের সাথে লেগে যেত বা হাত লেগে নষ্ট হয়ে যায়। তখন কি করার, তখন তুমি রংটাকে আগে শুকাতে দিবা। শুকানোর পর তুমি যেই রংটা করতে চাও, মানে যেই কালারের রংটা নষ্ট হয়েছে ওই কালার দিয়ে আবার ঠিক করে নিতে পারবা, যেরকম আমি করে নিতেছি। তোমরা যদি আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে আস্তে আস্তে তোমরা সব বুঝতে পারবা যে আমি কিভাবে করলাম। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। আর আমি সব কিছুই তোমাদের জানাবো, শেয়ার করব যে কীভাবে কী করতে হয়, মাটির গহনা কীভাবে পরাতে হয়, কীভাবে রং করতে হয়। আমি দেখো নিচে একটা কাপড় নিয়ে রেখেছি, সেখানে যা রং আছে আমি তা ওখানে মানে মুছি, যাতে রঙগুলা যাতে অন্য জায়গায় না ছড়ায় বা অন্য কোনো কাপড় যাতে না নষ্ট হয়। কারণ তোমরা তো জানোই, বাসায় তো ফ্যামিলি থাকে, মা বাবা থাকে। যদি আমি এই জিনিসপত্রের জন্য জামা কাপড় সব কিছু রং করে নষ্ট করে ফেলি, অবশ্যই বকা খেতে হবে। যার জন্য আমি ধৈর্য সহকারে আস্তে আস্তে কাজ করি। আর মাটির গহনা বা যে কোনো হাতের জিনিসই ধৈর্য নিয়ে করতে হয়। যদি তুমি ধৈর্য না নিয়ে করতে না পারো, তাহলে এটা করার কোনো দরকার নেই। কারণ এটা অনেক কষ্টদায়ক। তুমি যদি ভালোভাবে না করো, তাহলে তোমার জিনিসটা তুমি শিখতেও পারবে না, বুঝতেও পারবে না। আর ভবিষ্যতে যদি কোনো কিছু করো, ওইটাও করতে পারবে না। তোমরা যারা এটা নিয়ে বিজনেস করতে চাও বা গহনা বিক্রি করতে চাও, তারা যদি 3 থেকে 4 বছর বা 1 বছর তুমি যদি ভালোভাবে মাটির গহনা নিয়ে সব কিছু তোমার ধারণা করো বা শিখতে থাকো, তোমার একটা ধারণা হয়ে যাবে। আর এই ক্ষেত্রে তোমার একটা ভালো হবে, কারণ তুমি শিখলে বুঝলে সব কিছু, তাহলে তুমি একটা ভালো কিছু মানুষের কাছে পৌঁছে দিতে পারবা, সেল করতে পারবা। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।